না, ভারত সরকার সার্কুলার জারি করে দিয়েছে, আপনি পেট ভাড়া নিতে পারেন। আমাদের দেশের একজন মুসলিম আর্টিস্ট, যদিও তার নাম আমি মুখে উচ্চারণ করব না, আমার নামে কেস হয়ে যাবে, মুসলিম নিজেকে বলে, তার একটা সন্তান জন্মগ্রহণ করেছে বাঁদির পেটে, 20 লক্ষ টাকা দিয়েছে বাচ্চাটাকে তার পেটে রাখার জন্য, আর বীর্য নিয়ে তার পেটে দিয়েছে। ইসলামকে কিয়ামত পর্যন্ত যদি কোরআন হাদিসকে রিসার্চ করেন, এই বাচ্চাটা হবে শরীয়ত সম্মত হারাম। দুনিয়া কি বলছে জানি না, ইসলাম বলছে হারাম। এটা কিয়ামতের আলামত আপনার কাছে প্রকাশ পেয়ে গেছে পৃথিবী জুড়ে। শুধু তাই নয়, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে ছেলে মেয়েরা। আজকে পতিতালয়ের থেকেও মারাত্মক জিনার আড্ডাখানা হচ্ছে সরকারি পার্কগুলো, যেগুলো পার্ক তৈরি করা হয়েছে। ছেলে মেয়েরা আমভাবে জিনা করছে তারা। আপনি আমি মনে করেছি জিনা মানে শারীরিক সম্পর্ক, না, জিনা মানে শুধু শারীরিক সম্পর্ক নয়, মুখের জিনা, হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। আপনি পার্কে গিয়ে একটা অন্য মেয়েকে ডাকলেন, তার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করেছেন, আপনি মুখের জিনা করলেন। আপনি নফসের দ্বারা ভাবলেন এর সঙ্গে মিলামিশা করব, নফসের জিনা হলো। যে পায়ের দ্বারা হেঁটে গেছেন, পায়ের জিনা। ওই জন্য কোরআনে মারাত্মক উপদেশ আল্লাহ দিয়েছেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আমি তো দাওয়াত দিয়েছি, আজকে আবার আমি এই ইউটিউবারদের সামনে, মিডিয়ার সামনে দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদের আসানসোলের নিয়ামতপুর লচিপুর দেহ ব্যবসার আড্ডাখানা, কলকাতার সোনাগাছি দেহ ব্যবসার আড্ডাখানা, এখানে যদি কোনো মুসলমান মা বোন ফেসে থাকেন, অনুরোধ করবো এই দেহ ব্যবসা থেকে বেরিয়ে এসে আল্লাহর পথে এসো। যদি বলে আমার কোনো দুনিয়াতে দিক দিশারি নেই, গুগলে সার্চ করবে, ইয়াসিন ভাইয়ের নম্বর পাবে। আমি তোমাদিকে স্বামীর বন্দোবস্ত করে দেবো, হালাল রিজকের বন্দোবস্ত করে দেবো, যোগাযোগ করো, আল্লাহর পথে ফিরে এসো। মারাত্মক অপরাধ। আল্লাহ বললেন জিনা করা অনেক দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো। আমি মাঝে মাঝে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই জলসা করতে, আর পুরুলিয়া যেতে গেলে আসানসোল থেকে ঢুকে বাজার হয়ে ডিসেল ঘর দামোদর নদীর ব্রিজ পার করে তারপরে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ওই নিয়ামতপুর লচিপুরের ওপর দিয়ে যেতে হয়। আমি খালি ওইটুকু 2 কিলোমিটার রাস্তাটা, ওইটা কভার করার জন্যে মিনিমাম 20 থেকে 25 কিলোমিটার চক্কর মেরে হাই রোড থেকে ঢুকি, ওই দিকে যাই না। কেন? বাই চান্স আমার চোখ পড়ে গেলে নফসের পাপ হবে, আমি আল্লাহকে কি জবাব দেব? কোরআনের প্রতি আমল করতে হবে। আমার মা বোন, আমার ভাই, কিয়ামতের আলামত গুলো চোখের সামনে ফুটে উঠছে। আপনাকে বলে দিই, কিছুদিন আগে পাকিস্তানে একটা বড় প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিলেন। সেখানে একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি ছিল, মুফতি তাকি উসমানী। তিনি বক্তব্য রাখতে গিয়ে একটা মারাত্মক উক্তি দিয়েছেন, कियामत से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाए। অনেকজন চোখের পানি ফেলিয়েছে। আমি সেদিনে মালদা থেকে জলসা করে আসছিলাম, 4-5 ঘন্টা লাগে বাড়ি আসতে। আমি গাড়িতে শুনতে শুনতে আসছি, তো আমার চোখ দিয়ে পানি এসছে। আমি তিনার ব্যাখ্যাটা শুনলাম, মারাত্মক ব্যাখ্যা দিলেন। যেমন আজকে আমি এখানে জলসা করতে এসেছি, আমাকে যদি বলেন হুজুর আপনি কে, আমি আমার বাবার নাম বলবো না মায়ের কথা বলে বাবা। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কে, ইনি বাপের নাম বলবে না মায়ের? বাপের। বাবা যদি মারা যায় তাও আমরা কি বলি? আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা কথা বলে? আমি মৃত অমুকের ছেলে। মারা গেলেও আমরা বলি। শুনেলেন, আল্লাহ তাআলা ইনসানের, মানুষের যে পরিচয় ঘটিয়েছেন এটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই কথা বলেন? আচ্ছা, ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? ছাগলের
আচ্ছা, গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের কথা বলে না? গায়ের বাচ্চা বড় কষ্ট লাগে। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা, ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা। আমার ভাই, আপনি বুঝতেই পারবেন না বেঈমান কাফেররা কিভাবে চালিয়েছে আপনার উপরে অস্ত্র, আপনি ফেসে যাচ্ছেন। আজকে আমাদের যুবক যুবতীরা জিনার প্রমোট করতে লেগেছে। রিলেশনশিপে আছে, ওই মেয়েটার সাথে আমার রিলেশন আছে, ওই মেয়েটার সাথে আমার লাভ আছে, ইসলামী শরীয়তে হারাম। বেঈমান কাফেররা শুনেলেন, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে, তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। চলুন আপনাদেরকে ছোট্ট ঘটনা শোনাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে কিছু ভদ্র মহিলা এলেন আর তারা বললেন, হে যুগের ইমাম, ইসলামী শরীয়তে একটা পুরুষ 4টা বিবাহ করতে পাবে, একটা নারী কেন 4টা স্বামী রাখতে পাবে না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, এক কাজ করো, তোমরা কাল সকালে, আমি উত্তর দেবো, যাও সকালে আসবে। তো সঙ্গে সঙ্গে তারা চলে গেছে। আলহামদুলিল্লাহ, সকালবেলায়, রাত্রিতে তিনি পেরেশানের হালতে আছে। তিনার মেয়ে খানা খাওয়াতে খাওয়াতে বললে, আব্বা আপনি এত পেরেশান? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, মা, মহিলারা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, আব্বু কালকে তাদেরকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফজরের নামাজ পড়ে বসে আছেন নিজের দরবারে। মহিলারা পর্দায় হাজির। তুমি বলেছিলে ফজরের পরে বলবে। তিনি বললেন, তোমরা আমার মেয়ের কাছে চলে যাও। সেই ভদ্র মহিলারা তিনার মেয়ের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, তুমি নাকি আমাদের উত্তর দিবে? হ্যাঁ অবশ্যই দেব, বসে যাও। সমস্ত মহিলারা বসে গেলেন। রেওয়ায়েতে আছে একটা করে কটরা ধরিয়ে দিলেন, ধরো, এটা কি হবে? তোমরা পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলারা নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এলো, একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন, সব মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা নিজের নিজের দুধগুলো বের করে দাও। এরা পেরেশান, এই দুধগুলো মিক্স হয়েছে, আমি কেমন করে আমরা বার করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, শোনো, একটা ছাগল যদি মাঠে যায়, 5টা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে থাকে, 5টা ষাঁড় মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি, সেই যুগটা ছিল সায়েন্সের যুগ নয়, টেকনোলজির যুগ নয়, সেখানে তিনি যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, শোনো, তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও, বাচ্চাটা কার বীর্য থেকে হয়েছে এটা সমাজের দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে, সংশয় দাঁড়াবে। আর আল্লাহ ইনসানের পরিচয় বাপের দ্বারা দিয়েছে, মায়ের নয়। তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতে এই জানোয়ারের আচরণটা কাদের কাছে আছে? কিছু আর্টিস্ট, কিছু খেলোয়াড়, এদের কাছে এগুলো আছে। আর আমাদের শিক্ষিত সমাজ মনে করছে এরাই হচ্ছে চলার পথ। আল্লাহর কসম, চলার পথ যদি তুমি নিজেকে মুসলমান বলো, ওই ফিল্মের হারামের আউলাদ আর্টিস্টরা নয়, ওই নাচনেওয়ালারা নয়, ওই নাচনেওয়ালি নয়। যদি চলার পথ কেউ হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমার মা বোন, তুমি যদি চলতে চাও, হযরতে ফাতেমার মতো জিন্দেগি করো, হযরতে আসমার মতো করো, হযরতে জৈনবের মতো করো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো। ওইটাই হচ্ছে তোমার চলার পথ। আজকে আমাদের দেশে যে মেয়ে যত শরীর খুলবে, তার দাম তত বেশি ইউটিউব আর ফেসবুকে। তাকিয়ে দেখেন, তার ভিউজ তত বেশি। কদিন আগে দেখছিলাম, এই আপনাদের কলকাতায় কোনো জায়গায় একটা মেয়ে শুধুমাত্র একটা সরু গেঞ্জি পরে বিরিয়ানি বিক্রি করছে, নাউজুবিল্লাহ। আর তার কাছে যুবকদের ভিড়। হাওড়াতে অঙ্কুরহাটিতে ছোট প্যান্ট পরে
শরীর খুলে চা বিক্রি করছে। আগে সিরিয়াল করতো, এখন দেখছি চা বিক্রি করছে। ভিড় কাদের? যুবকদের। চায়ের ভিড় লয়, কিসের ভিড়? তার শরীরের ভিড়, তার আকৃতির ভিড়। আর এই যতগুলো ছেলে জিনা করার নিয়তে চা খেতে যাবে, কিয়ামতের দিনে এই মেয়েটা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না, এর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এতগুলো ছেলেকে জিনা করায় উদ্বুদ্ধ করেছে। আমার ভাই, আমার মা বোন, ইসলামে পর্দা ফরজ। এই দেখেন আমার পকেটে আছে মনে হয়, আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। যদি বুঝে যান আপনারও মঙ্গল, আমারও মঙ্গল, আপনারা কিয়ামতের দিনে বেঁচে যাবে। পকেটে ভরলে মনে হলো নাই, বার করে নিচে আমার বিটি চকলেট, একটা 1 টাকা দামি চকলেট, খোলা থাকে না, প্যাকেটের মধ্যে থাকে। কথা বলে? আচ্ছা, 1 টাকা চকলেটটার মূল্য বেশি না আপনার বিবির একটা নারীর মূল্য বেশি? কথা বলে না? একটা নারীর মূল্য বেশি। আল্লাহ তাআলা সূরা নিসা অবতীর্ণ করেছে, একটা মায়ের কি ইজ্জত দিয়েছে। সূরা নিসাটা পড়লে, মানে কোরআনটা খুলে পড়লে আপনি বুঝতে পারবেন যে একটা নারীর কতটা ইজ্জত। আল্লাহ কোরআনে বললেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি ঢেকে লাও, পর্দা করে লাও, তোমরা কোনোদিন লজ্জিত হবে না, ধর্ষিত হবে না, কোনোদিন বেজ্জতি হবে না। একটা চকলেট 1 টাকার যদি খুলে দিলে তার ইজ্জত নষ্ট হয়, আপনার বিবি যদি শরীর খুলে দেয় তার কতটা ইজ্জত নষ্ট হবে। একটা কলা কেউ যদি আপনার বাজারে ছিলে বিক্রি করে, আপনি খাবেন কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, এই কলা খাবো না, ইজ্জত নষ্ট হয়ে গেছে। আপনি কলাটা ছিলে দিলে তা কলার ইজ্জত বুঝতে পারলেন, আর আপনার বিবির, আপনার বিটির ইজ্জত বুঝতে পারেননি। আল্লাহ তাদেরকে কতটা ইজ্জত দিয়েছে। অনেক মেয়ে, অনেক মুসলিম সমাজ, অনেক মুসলিমরা শিক্ষিত ঘর, তারা ভাবছে শিক্ষিত মুসলিমরা যে এই মৌলবীরা কিছুই জানে না, ছোট ড্রেস পরা তো মেয়েদের জন্য এটা মডেলিং এর যুগ, ছোট ড্রেস পরবে। যদি ছোট কাপড় পরাটা মডেলিং হয়, জেনে রেখে দিবেন এই 24 পরগনার সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো ড্রেসই পরে না। এই কুত্তাগুলো হচ্ছে সব থেকে বড় মডেলিং। বড় কষ্ট লাগে, এই দেশের আইনের প্রতি দুঃখ হয়। একটা মেয়ে যদি হিজাব পরে আর বোরকা পরে স্কুলে যায়, তাকে কোর্টেতে কেস লড়তে হয়। আর একটা মেয়ে যদি ন্যাংটো ঘুরে বেড়ায়, সে বাহবা পায়। ঠিক বললাম না? ফেসবুকে সে লাইক পায়, ফেসবুকে সে কমেন্টে প্রশংসা পায়। কেউ লেখে নাইস, কেউ লেখে বিউটিফুল, কেউ লেখে আই লাভ ইউ, কেউ লেখে তোমার চেষ্টা ভালো, কেউ লেখে তোমার ঠ্যাংটা ভালো। অথচ একটা মুসলিম নারী, সে নিজেকে পর্দা করে স্কুলে নিয়ে গেলে তাকে কেস লড়তে হয়। এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? এর থেকে বেদনা আর কিছু হতে পারে? আমার ভাই, যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায়,